আজ আমি রান্না করব মোচার ঘন্ট। ফার্স্টে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে দেবো। তারপরে দেবো মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু নুন, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কা বাটা, সামান্য একটু লঙ্কা বাটা, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে সুন্দর হবে। এবার মশলাটা একটু কষে এলে আমি এই মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। একটু তেলটা ছেড়ে এলেই আমি দিয়ে দেবো। খুব সুন্দর হয় এই রেসিপিটা, একটু ট্রাই করে দেখবেন, এইভাবে খুব সুন্দর লাগবে খেতে। আমার মশলাটা খুব সুন্দর করে কষে তেল বেরিয়ে এসছে। এইবার আমি এটার মধ্যে মোচাগুলোকে দিয়ে দেবো। মোচা আর আলু সেদ্ধ করা ছিল, এটা এবার দিয়ে দিলাম আমি ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব। আমার কড়াইটা একটু পুড়ে গেছে, কিছু মনে করো না তোমরা। মোচাটা রান্না শেষ। এবার এর মধ্যে একটু বাদাম ভাজা অ্যাড করে দেবো, খুব সুন্দর লাগবে, তাহলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে। আর এটাকে একটু মিশিয়ে দিই বাদামটা। একটু গরম মশলা আমি দিয়েছিলাম, দেওয়ার পরেই বাদামটা আমি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। খুব সুন্দর লাগবে খেতে। আমার বাদাম দিয়ে মোচার ঘন্ট রেডি।